তো মোটামুটি এখান থেকে শপিং তো হলো, বাড়িতে গিয়ে দেখাবো কি কি নিয়েছি। এবার দুগ্গুর জন্য দেখতে আসছি, দুগ্গুরটা নেব। নাম শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষাল তোমার নাম? শ্রেয়া ঘোষাল। তো বসে গেছে, আমি এখনো বসিনি। আর এখন কোয়ালিটিটা আগের মতো নেই, আগের অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আজকে ব্লগ পোস্ট করার কথা ছিল, বাট সামহাও আজকে পোস্ট করার টাইম পাইনি। আজকে রবিবার যেহেতু, তো কালকে সোমবার, কালকে কিন্তু ব্লগ আমি ডেফিনেটলি পোস্ট করব। আজকে রেডি হয়ে এখন 2টো মতো বাজে, রেডি হয়ে বেরো যাচ্ছি ফেন্সি বাজার বা শপিং মলে শপিং করতে। মামা এদিকে আসো, এদিকে আসো। তো শপিং করতেই যাচ্ছি। আর হ্যাঁ, উপরে উঠো বিছানায়। তো রেডি হয়ে গেছি, এই হলো আউটফিট আমাদের। আর পুরো গরম, বাইরে রোদ, বাট উপায় নেই, লাঞ্চ করিনি আজকে। তো এমনিতেও গ্রহণ আছে, জলদি এসে পড়বো। 9:30 আমাদের খাওয়া দাওয়া শেষ করতেই হবে। তো এগুলো ব্যাপার তোমাদের সাথে পরে শেয়ার করবো। বর্তমান যাই শপিং ব্লগ সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের মধ্যে ব্লগটাকে এখানে স্টার্ট করছি। চলো তাহলে শেষ পর্যন্ত ব্লগটাকে দেখতে থাকো। চলো 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 চলো। তো সাইড দিয়ে দাঁড়াও, চলো সাইডে দাঁড়াও, সাইডে দাঁড়াও, আসছি। তো পৌঁছে গেছি আমরা V2-তে। প্রথমে এখানে নাকি খুব ভালো কালেকশন আসছে, ভাবলাম প্রথমে এখানেই যাই বাচ্চা পার্টি শপিং করতে। আর যদি সময় হয়, ইচ্ছে তো আছে ফেন্সি বাজার যাওয়ার। আর বাইরে দেখো প্রচুর ভিড়, তোমরা দেখতে পাচ্ছ। এমনিতেও V2-তে 12 মাসই ভিড় থাকে। মেয়ে চেঁচামেচি করছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, সাইডে দেখো ছেলেটি দাঁড়িয়ে আছে, ও কন্টিনিউ গানে ডান্স করছে। তারপর একজন থেকে জানতে পারলাম ছেলেটার মাথায় নাকি একটু প্রবলেম আছে, মানে একটু মেন্টাল প্রবলেম আছে। মানুষগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, হাসছে, কিন্তু খারাপও লাগে। একটা মানে দেখতে সুস্থ সবল একটা মানুষ কেমন হয়ে যায়। যাই হোক, ভেতরে ঢুকলাম, কালেকশনগুলি তোমাদেরকে ভালো করে একবার দেখাবো। বেবির কালেকশন মানে জায়গাতে এসে গেলাম, খুব সুন্দর সুন্দর। আগেও কি কি কিনবো চলো তোমাদের দেখাই। একদম বন্ধু পেয়ে গেছো, ফ্রেন্ড হয়ে গেছে। ফ্রেন্ডের নাম জিজ্ঞেস করেছো? কি নাম? শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষাল তোমার নাম? শ্রেয়া ঘোষাল। ঘোষাল না? ঠিক আছে, যাও খেলো, যাও 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 খেলো, যাও। পুরো ফ্রেন্ডশিপ। শপিং করতে এসে বান্ধবী বানিয়ে নিয়েছে দুটো। ও 3.5 বছর কমপ্লিট করেছে, আর আমার মেয়ে 3 বছর। মোটামুটি এখান থেকে শপিং তো হলো, বাড়িতে গিয়ে দেখাবো কি কি নিয়েছি। এবার দুগ্গুর জন্য দেখতে আসছি, দুগ্গুরটা নেব। তো একটা খুব সুন্দর লাগছে, তোমাদের দেখাচ্ছি। সেটা গান বাজছে না তাই কথা বলছি, এতক্ষণ গানই বাজছিল কন্টিনিউ। ব্যাগটা দিয়ে আমার হাতে, ব্যাগটা পড়ে গেছে। তুই তোর ড্রেস না তো, এগুলো ছেলেদের ড্রেস। তুই কেন দেখছিস? এটা ছেলেদের ড্রেস, এগুলো তোমার জন্য তো কত কিছু নিয়েছি। ও যেটা দেখো ওটাই লাগে। আর দুগুর জন্য যে ড্রেসটা দেখেছি, দেখো সুন্দর সুন্দর কালেকশন আছে ছেলেদের। ড্রেসটা এত ভালো লাগছে, সাইজটা খুঁজে পাচ্ছি না। খুব সুন্দর এই ড্রেসটা, কটনও আছে, ভালো লাগছে। এটা গেঞ্জি আর জিন্স প্যান্ট আছে, অনেক কালেকশন আছে ছেলেদের। সাইজ নাই না? তো এখানে শপিং কমপ্লিট, এবার যাব ডিনার করতে। তার আগে আইসক্রিমের পালা। আর আমার মেয়েকে দেখো হাত দিয়ে দেখাচ্ছে কোনটা খাবে, মানে আমাদের পছন্দ না, ওর পছন্দ। অনেক বছর পর এই রুটে আসলাম, ভাঙ্গাগড়ের এখানে। আগে এদিক থেকেই হেঁটে হেঁটে যেতাম আমি। আর কি খাবো ভাবছি, দুপুরে লাঞ্চ হয়নি, সন্ধ্যা হয়ে গেল, দেখি কোনটার মধ্যে খাই। ভাঙ্গাগড়ে এখানে এসে গেছি অনেক বছর পর। কি খাবো দেখি, ভার্গব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, কিন্তু পেট ভরে যাবে, ভাত আছে আবার ঘরে। দেখি কি খাওয়া যায়। এসে গেছে রেডি।
ও ফেনার হাওয়া এদিকে এদিকে দিয়ে দাও। ঠিক আছে তুমি গিয়ে বসো। তো আমাদের বিরিয়ানি এসে গেছে। তো তোমাদের সাথে যেটা শেয়ার করব, ভার্গব বিরিয়ানিতে খেতে তো এসে গেলাম, এবার অনেক বছর পরে এসছি। আমি যখন খেয়েছি তখন 110 টাকা হাফ প্লেট ছিল, বা 120 টাকা বলতে পারো। 120 টাকাও না, 190 থেকে শুরু হয়েছে, 90, 100, 110 এরকম করে শুরু, এখন 140 হাফ। কোয়ালিটি একদম বাজে হয়ে গেছে, আগের মতো নেই। আগেও ড্রাই ছিল, রায়তা এখানে দেয় না, কিন্তু কোয়ালিটি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তারপর এখান থেকে বের হয়ে পড়লাম, এবার যাচ্ছি সোজা বাড়ির পথে, ফেন্সি যাওয়া হবে না। আর এখানে যেতে যেতে তোমাদের সাথে একটা গল্প করি। আগে এই খ্রিস্টান বস্তিতে আমার অফিস ছিল, বা এবিসিতেও, ওখান থেকে কন্টিনিউ পল্টন বাজারে আমি ডেইলি, মানে মাসে বলতে পারো 20 দিন আমি হেঁটে যেতাম। তো এটা একটা জার্নি, এই একটা রুট যেটা আমার একদম পাস্টের সাথে জড়িয়ে আসছিলাম। আস্তে আস্তে দেখলাম শিলিগুড়ি ফাস্টফুড, আর এখানে যতবারই আসি এখান থেকেই খেতাম। আর অনেকদিন পর যেহেতু এদিকে আসছি, দেখো ফ্লাইওভারের কাজ হচ্ছেই, আরও কত বছর লাগবে জানি না, ফ্লাইওভারের জন্য আসা হয় না। তো এখান থেকে ভাবলাম মোমো নিয়ে নিই, ভাত তো আছেই, গ্রহণের জন্য শেষ করতে হবে, তাও একটু মোমো নিয়ে নিচ্ছি এখান থেকে। কতদিন? 8 মাস বন্ধ ছিল। ও এর জন্য এখানে যতবারই আসি এখান থেকে মোমো কিন্তু খাই আমরা। হ্যাঁ স্যুপ, হ্যাঁ দিয়ে দাও, স্যুপ দিয়ে দাও। আর ছোট ছোট মোমো এখানে। পেট তো পুরো ফুল, গিয়ে অল্প করে মোমো খাবো। ভাত যেহেতু শেষ করতে পারবো কিনা জানি না, আর ভাগ্যিস তেমন কিছু রান্নাও করি, না হলে আমি তো গ্রহণ জানোই, সেই ব্যাপারে বলেছিলাম তোমাদেরকে বাড়িতে গিয়ে গল্প। বাড়িতে এসে তো পৌঁছে গিয়েছি, এবার ঝটপট করে রান্নার কাজ সেরে নিই। মাছ আছে, মাছটা ভাজা করে নিই, একটু ঝোল করেছিলাম দুপুরবেলা, খাওয়া হয়নি। তো চলো দেখাই তোমাদেরকে, আর সব কাজ সেরে, কারণ 9:30টার মধ্যে সব শেষ করতে হবে, গ্রহণ লেগে যাবে। তারপর তোমাদেরকে দেখাবো ঘরে ঢুকে কি শপিং করেছি। এদিকে ডিনারের কাজ চলছে, কারণ 10টা না, সরি 9টা বাজতে চললো। আর ডাল ভাত ওইদিকে আছে, আমি দুপুরে করে রেখে গিয়েছিলাম। এখন শুধু মাছ ভাজবো, একটু অল্প, একদম অল্পই নিয়েছি, দেখো দুজনের জন্য অল্প ভাজবো, আর অল্প পেঁয়াজ দিয়ে মানে ভাজবো, আর একটু গ্রেভি করব, অল্পই করব, রাতবেলা একদমই পেটে জায়গা নেই, তো অল্প অল্প খেয়ে দুজনে বাস ভাতটাকে শেষ করতে হবে, তাই তো ঝটপট করে এটাকে বানিয়ে ফেলি। 9:05 বাজে, এখন ফটাফট বসে যাব ডিনার করতে। এই হলো পেঁয়াজ দিয়ে মাছ ভাজা, আর এই হলো একটু একটু করে ঝোল ছিল, একটু গরম করে নিলাম বাস। আর ওদিকে ডাল চাপিয়ে দিয়েছি, গরম হচ্ছে। ও ঘরে যাও, ঘরে যাও, ওইখানে ঝাঁজ উঠছে। তো এসে পড়েছি, 10:30 বাজে, মেয়ে ঘুম, বড় ঘুম, ঘুম না মোবাইল দেখছে। ভাবলাম তোমাদেরকে জলদি জলদি দেখিয়ে আমিও চলে যাই ঘুমোতে, যেহেতু গ্রহণ লেগে গেছে, আর ব্লগটাকে এন্ড করা হয়নি। তো দেখো এই হলো ভিডিওর ব্যাগ আমার হাতে। এবার তোমাদেরকে চলো ঝট করে দেখিয়ে দিই স্টার্টিং থেকে। তো ফার্স্টে আচ্ছা আছে, কিন্তু আমার জন্য কিছু নিইনি, বা বাড়ির জন্য নেওয়া বাকি ছিল। বাড়ির জন্য কিন্তু ভেবেছিলাম বেডশিট এইসব কিছু নেবো, পেন্সিলে যাবো, যেহেতু আমার কাছে সময় হয়নি, আমি নিতে পারিনি। বাট পুজো তো একটু দেরি আছে, তো যতদিন আছে কিছুদিন পর পর যাবো আর শপিং করবো। তো আজকে শুধু বাচ্চা পার্টিরই ছিল। হ্যাঁ, তার মাঝখানে আমি টুকটাক কিনারওয়্যার এইসবই নিয়েছি, আর অন্য যাওয়ার সময় হয়নি যেটা বললাম। আর আমার বর কিন্তু এই প্যান্টটা নিয়েছে, আমি কোয়ালিটি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখতেই পারছো কোয়ালিটিটা এত ভালো। প্যান্টটা ভিটুর থেকে নিয়েছে, কি সুন্দর কাপড়ের মধ্যে আবার ডিজাইনও রয়েছে, এত সুন্দর প্যান্টটা এটার, আর আমার খুব পছন্দ হয়েছে। ও যখন পরেছে ফিটিং, তো আমি বললাম নিয়েই নাও, অনেক বিউটি আসছে, বললাম এটাতেই পরবে তুমি। তো যাই হোক, এটা নিয়েছে ও। নেক্সট দেখাচ্ছি তোমাদেরকে, একটা টি শার্ট নিয়েছে। টি শার্টটা পরেছিল, যার জন্য উল্টো হয়ে আছে, এই দেখো টি শার্টটা, এটাও বেশ ভালো কোয়ালিটি, পুরো সফট, নরম নরম আছে, আমার তো খুব ভালো লাগছে, তার জন্য ও নিয়ে নিল এটা। আমি বললাম নিয়ে নাও, এটা ভালো লাগছে তোমাকে। আচ্ছা, কালকে কিন্তু যাবো স্মৃতির মেয়ের জন্মদিনে। স্মৃতিকে তোমরা চিনো, আমার বেস্ট 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 ফ্রেন্ড। স্মৃতির মেয়ের জন্মদিনে যাচ্ছি, ওর জন্য, পুচকির জন্য, এই মনার জন্য এই জামাটা আনলাম। আচ্ছা, এই কালারের জামা কিন্তু আমার মেয়ের আছে, মানে ফার্স্ট বার্থডেতে মেয়েকে এইরকম টাইপেরই কালার কিছু দিয়েছিলাম, খুব ভালো লাগে, ডিসেন্ট একটা কালার। আর তার মাঝখানে দেখো কি সুন্দর একটা জামা, খুব ভালো লাগছে। আর
অ্যাভারেজ রেঞ্জ, একদম অ্যাভারেজ, সবাই কিনতে পারবে, আমি বললাম, সেটাই বললাম। এরকম না যে বহুত হাই বহুত লো, মিডিয়াম। আগের মতো নেই, আগের কোয়ালিটি একদম বাজে ছিল, এখন অনেকটা চেঞ্জ হয়েছে, প্লাস ভ্যারাইটিস এসে গিয়েছে কিন্তু, তো খুব ভালো লেগেছে। তো নেক্সট আমি দেখাই, আমার পরে আছে, একদম ভিডিও করছিলাম, এই হলো আমার মেয়ের জন্য। এত সুন্দর লাগছে বলো, কোয়ালিটি দিয়ে কোনো কথাই নেই, কালার পুরো হোয়াইট, আর দেখো কাপড়টা দেখো, এত সুন্দর কাপড় এটার, আমার খুব পছন্দ হয়েছে, দুজনের কি স্মার্ট লাগছে, খুব ভালো লাগবে, যার জন্য এটা নিলাম। ওর জন্য জুতো কিনতাম, বাট হলো না, সময় হয়নি, যেটা তোমাদের বললাম। আর কিনেছি হলো দুগুর জন্য, সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখন। আচ্ছা, নিয়েছি এবার দুপুর জন্য, এটা একটা টি শার্ট ভেতরে, আর ভেতরে টি শার্ট, নিচে আছে প্যান্ট। প্যান্টের কোয়ালিটি দেখো, পুরো মোটা কাপড়, খুব সুন্দর, একদম ভারী কাপড়টা, খুব সুন্দর, কালারও সুন্দর, মেহেন্দি কালার। আর উপরে আছে একটা শার্ট, এত সুন্দর লাগছে। আর রেঞ্জও এগুলোর একটু হাই বলতে, কোয়ালিটি হিসেবে তুমি কমেও পাবে, বেশিও পাবে। তো এগুলো 650, এরকম 650 700 মাঝখানে, বাট ঠিক আছে, খুব সুন্দর, দেখো স্টাইলিশও আছে, একদম একদম মজা লাগছে, তাই না? কেমন হয়েছে শপিংগুলো নিচে কমেন্ট করে জানাবে, ভাবলাম ছোট করে দেখিয়ে দিই। আচ্ছা, আর বাকি কিছু মানে বাচ্চাদের, আমার মেয়ের জন্য জুতো টুতো কিনবো, সেগুলো তো রয়েছে, টুকটাক গিয়ে আনবো। আদির জন্য কিনা হয়নি, আজকে সময় হয়নি, খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড, তাই। আর এদিকে নিধির জন্য কিছু কিনা হয়নি, দুজনের জন্য রয়েছে, আরেকদিন যাবো মার্কেট করে আসবো। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ব্লগটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। বিটুর শপিংটা তোমাদের সাথে শেয়ার করলাম, আগেও অনেক শপিং বাকি আছে, সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিংয়ে। টিল দেন, বাই বাই।